বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজের আগে দুই খতিবের অনুসারীদের মধ্যে মারামারি হয়েছে। থমথমে পরিস্থিতির মধ্যে নামাজ আদায় করেন মুসল্লিরা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পালিয়ে যাওয়া খতিব মাওলানা রুহুল আমিন ফিরে আসায় এই পরিস্থিতি সৃষ্টি হয়। নামাজের শুরুতে বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন। এ সময় অনুসারীদের নিয়ে আগের খতিব মাওলানা মুফতি রুহুল আমিন মসজিদে ঢোকেন। বর্তমান খতিবের মাইক্রোফোন কেড়ে নেন। এতে দুই পক্ষের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। ভেঙে ফেলা হয় মসজিদের দরজা, জানালার কাঁচ। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। দর্শক, এই বিষয়ে আরো জানবো। বায়তুল মোকাররমে রয়েছেন আমার সহকর্মী নূর নবী সরকার। নূর নবী, পরিস্থিতি এখন কেমন দেখছেন আমাদেরকে জানাবেন, এবং কিভাবে ঘটলো এই ঘটনা সে ব্যাপারেও জানাবেন আমাদের। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। পরিস্থিতি এখন খুবই শান্ত। একটার দিকে পরিবেশ শান্ত হয়ে গেছে। পৌনে 2টা বাজে বা 1:30টার পরে থেকে জামাত শুরু হয়েছে এবং জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গণ্ডগোল আসলে যেটা নিয়ে বেঁধেছিল এখানে, ইসলামিক ফাউন্ডেশন থেকে নতুন 4 জনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, জুমার নামাজ পড়াবেন ইমাম, এরকম 4 জনকে দেওয়া হয়েছে। তার মধ্যে আজকে 5 আগস্টের সরকার প্রধানের পদ থেকে পলাতক হয়েছেন। তারপরে তিনি আজকে এখানে কিছু তার শিক্ষার্থী এবং যারা শুভানুদ্যোগী আছে তাদের নিয়ে নামাজ পড়ানোর জন্য এসেছিলেন। তিনি নামাজ পড়ানোর চেষ্টা করেছিলেন। তখন এই রুহুল আমিন সাহেব এবং আবু সালেহ পাটোয়ারি, এই দুই ইমামের জটিলতার কারণে মুসল্লিরা খেপে যায়। রুহুল আমিন সাহেব যেহেতু আগে সরকার নিয়োজিত, তখন তাকে ধাওয়া দেয়। তারপরে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এরপরে আবু সালেহ পাটোয়ারি পরে খুতবা দিয়েছেন এবং নামাজ পড়িয়েছেন। এটাকে কেন্দ্র করে আসলে একটু বিশৃঙ্খল ঘটনা ঘটেছিল। জুতা রাখার যে প্লাস্টিকের ছোড়াছড়ি হয়েছে, ভাঁসও দেখেছি এখানে। আপনাকে